আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। দীর্ঘদিন ব্যস্ত থাকার পরে আপনাদের সামনে এসে হাজির হলাম 2024 5 আগস্ট। আজ 2026 5 আগস্ট। আজ থেকে 2 বছর পূর্বে জননেত্রী শেখ হাসিনাকে কিছু রাজনৈতিক দল ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছেন এবং সেটা মাফিয়া কায়দায়। তো রাষ্ট্রের সম্পূর্ণ প্রোটোকল নিয়ে নিরাপত্তাজনিত কারণে আমরা যতটুকু জানি, আজ পর্যন্ত খবর পেয়েছি, তিনি বাংলাদেশের পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম দেশ ইন্ডিয়া অবস্থান করছেন। তাকে সেখানে রাষ্ট্রীয় প্রোটোকলে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্রীয় বিমানে সম্পূর্ণ প্রোটোকল দিয়ে সেখানে নিরাপত্তাজনিত কারণে রেখে এসেছেন। আজ 2 বছর পরে আজকের এই 5 আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো তিনি ফিরবেন এ বিশ্বাস প্রত্যেকটা মুজিবপ্রেমী, বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যতটা দল মত যেই দলই করেন প্রত্যেকেই বিশ্বাস করেন এই নেত্রী ফিরবেন এবং তাকে ফিরতে হবে। সজীব ওয়াজেদ জয় এবং সামা ওয়াজেদ ফুতুল কিন্তু তার পরিবার নয়, তার বিরাট একটা পরিবার রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং 1971 সাল বলতে আমাদের স্বাধীনতার সংগ্রামের সাথে যারা জড়িত, তার যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, সেটা সম্পূর্ণ তার একটা পরিবার। আর এই পরিবারকে ফেলে তিনি দীর্ঘদিন বিদেশ পাড়ি জমাতে পারেন না। তাকে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের প্রয়োজনে এবং তার এই বিশাল যে আওয়ামী পরিবার রয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে পরিবারটা রয়েছেন, সেই পরিবারকে দেখভালের দায়িত্ব এখনও যেহেতু তিনি বেঁচে আছেন ওনার, এবং প্রত্যেকেই সেই নেত্রীকে মুরব্বী বা আমাদের প্রধান হিসেবে আমরা বা যারা এই চেতনাগুলির বিশ্বাসী তারা ভেবে থাকেন, তারা অবশ্যই তাদের প্রয়োজনে নেত্রীকে দেশে ফিরতেই হবে। এবং স্বাধীনতা সংগ্রাম থেকে এই পর্যন্ত বিভিন্ন ত্যাগ তিতিক্ষা এই আওয়ামী পরিবারের রয়েছেন এবং শেখ পরিবারের রয়েছেন। বাংলাদেশের সমস্ত উন্নয়ন এই শেখ পরিবারের প্রতি রয়েছেন। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি যে শাসন ক্ষমতায় ছিলেন, শাসনভারে ছিলেন, তখন ইন্ডিয়ার সাথেও কিন্তু তিনি যুদ্ধ করেছেন, মিয়ানমারের সাথেও যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে জয়ী হয়ে সেই যুদ্ধে জয়ী হয়ে বিশাল ভূখণ্ড বাংলাদেশের সাথে যোগ করেছেন। সেটা ছিল আইনি যুদ্ধ। আর যারা সভ্য তারা আইনি লড়াই লড়েন, তারা কখনো গায়ের শক্তি দেখায় নড়েন না। তো সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। এখন বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাকে ফিরতেই হবে। তাই বাংলাদেশের যে কোনো মিডিয়ায় আজকে সেগুলি প্রচার করা হবে। ওনার এই বক্তব্যের সারসংক্ষেপ, যদিও নিষেধাজ্ঞা আছেন তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আসবেন, আপনারা চোখ রাখেন। অবশ্যই প্রিয় নেত্রী বক্তব্য রাখবেন। তিনি আবার যে বাংলাদেশে ফিরবেন সেই প্রত্যাশা আবারও পুনর্ব্যক্ত করবেন, সে কথাটা তিনি আবারও বলবেন এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কী বক্তব্য রাখবেন সেটা হয়তো জানি না, সেটা আমরা দেখলেই আজকে যখন বক্তব্যটা রাখবেন তখনই আমরা শুনতে পারব। ধন্যবাদ সবাইকে। সেই বার্তাটা দেওয়ার জন্যই আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।